আসসালামু আলাইকুম। আজ আমরা এমন কিছু ফর্মুলা এবং ট্রিক দেখতে যাচ্ছি যেগুলো দেখার পর আপনি যে কোনো ত্রিভুজের ভিতরে কয়টি ত্রিভুজ আছে সেই সংখ্যাটা খুব সহজেই বের করতে পারবেন। এক নম্বর ফর্মুলা বা ফর্মুলা নাম্বার 1-এ আমরা দেখব যে যদি এরকম হয় যে একটা ত্রিভুজ লম্বালম্বী এবং আনুভূমিকভাবে কতটি রেখা দ্বারা বিভাজিত আছে এবং এখানে ত্রিভুজ সংখ্যা বের করতে বলছে, তো সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা ব্যবহার করব টি ইকুয়াল, টি দ্বারা আমরা ত্রিভুজের সংখ্যা বুঝাবো n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড টু ইন্টু এইচ প্লাস ওয়ান। এখানে n দ্বারা বুঝাবো মূলত একটা ত্রিভুজকে লম্বালম্বিভাবে যতগুলো বিভাজন করা হয়েছে সেই বিভাজ্যের সংখ্যা, এবং এইচ দ্বারা বুঝাবো এই ত্রিভুজের আনুভূমিকভাবে যে কটা লাইন আছে সে কটা লাইনের সংখ্যা। যেমন আমি যদি এখানে ধরি যে কয়টা ভাগে বিভাজিত আছে 1 2 3 4, তার মানে এখানে n এর মান হবে 4 এবং এই ত্রিভুজের ভিতরে কয়টা আনুভূমিক লাইন আছে তা আমরা দেখি 1 2 3, তার মানে এই ত্রিভুজের ভিতরে 3টা লাইন আছে। এখন আমি এইচ এর মানকে ধরবো 3, n এবং এই এইচ এর মানকে যদি আমি এখানে বসাই তাহলেই ত্রিভুজের সংখ্যা পাওয়া যায়। কিরকম? আমি যদি এখানে বসাই n এর মান কত 4 প্লাস 1 ডিভাইডেড টু, এখানে আমাদের এইচ এর মান হচ্ছে 3 প্লাস 1। এখন এইটাকে যদি আমি কাটি তাহলে উপরে পাই 2 আর এখানে 4 আর 1 যোগ করলে কত পাবো 5, এখানে 3 আর 1 যোগ করলে 4 4 5 20 20 দুগুণে 40, অর্থাৎ এই ত্রিভুজের ভিতরে ত্রিভুজের সংখ্যা আছে 40টি। একই ফর্মুলা দিয়ে যদি আবার এই ত্রিভুজের সংখ্যা বের করতে যাই তাহলে ঠিক আগের মতো এখানে n হবে 1 2 এবং এইচ আছে একটি, অর্থাৎ আনুভূমিক লাইন আছে মাত্র একটি, তাহলে এইচ এর মান হবে 1। সেক্ষেত্রে এখানে কি পাবো 2 প্লাস 1 ডিভাইডেড টু 1 প্লাস 1, তাহলে কি পাবো এখানে 2 আর 1 যোগ করলে হয় 3 ইন্টু 2, তার মানে 6টি। এইখানে ত্রিভুজ সংখ্যা কয়টি? 6টি। যদি ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকে তাহলে আমরা ফর্মুলা নাম্বার 2 প্রয়োগ করব, যেখানে টি মানে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সংখ্যা হবে 1 প্লাস 4n। এই nটা কি? n হবে ত্রিভুজের ভিতরের যে ত্রিভুজ সেই ত্রিভুজের সংখ্যা। এখন এই যে আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে কয়টা ত্রিভুজ আছে 1 2 3, অর্থাৎ এখানে ত্রিভুজের ভিতরে 3টা ত্রিভুজ আছে, অর্থাৎ n এর মান হবে 3। তো আমরা এখানে লিখি 1 প্লাস 4 ইন্টু 3, এখানে 1 প্লাস 3 4 12 আর 1 13, তার মানে এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 13টি। যদি ত্রিভুজটি এরকম থাকে যে সেটি সারিবদ্ধভাবে একটি একটি করে বৃদ্ধি পায়, অর্থাৎ এটা কোনো একটি ধারার আকৃতি গঠন করে, যেমন এখানে প্রথমে ত্রিভুজ আছে একটি, পরবর্তীতে 3টি, তার পরবর্তীতে 5টি, তারপর 7টি, যদি এই ধরনের ত্রিভুজ গঠিত হয় সেক্ষেত্রে আমরা যে ফর্মুলা ব্যবহার করব সেটা হবে n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 8। এখানে n হবে মূলত এই যে ভিত্তিতে, অর্থাৎ একদম নিচের যে লাইন সেই লাইনে যতগুলো ত্রিভুজ আছে সেই ত্রিভুজের সংখ্যা। যেমন এখানে যদি আমরা দেখি 1 2 3 4 5 এবং 6, এখানে ভিত্তিতে অর্থাৎ একদম সর্বনিম্ন লাইনে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 6টি, তার মানে n এর মান হবে 6। তো এখানে আমরা n এর মানটা বসাই, যদি n এর মান 6 বসাই সেক্ষেত্রে এখানে আমরা পাবো 6 ইন্টু 8 ইন্টু 13 ডিভাইডেড 8 যদি আমরা কাটি এখানে পাবো 6 ইন্টু 13, এই দুটো যদি আমরা গুণ করি 3 6 18 এর 8, হাতে আছে 1, 6 কে 6 আর 1 7, অর্থাৎ এখানে ত্রিভুজ সংখ্যা আছে 78টি। যদি কোনো চতুর্ভুজের ভিতরে, সেটা বর্গ অথবা আয়ত বা রম্বস, কোনো চতুর্ভুজের ভিতরে যখন ত্রিভুজের সংখ্যা বের করতে বলবে তখন আমরা ফর্মুলা নাম্বার 4 ব্যবহার করব, যেখানে টি বা ত্রিভুজের সংখ্যা হবে আমার 2n, অর্থাৎ এখানে এই n দ্বারা বুঝাবো চতুর্ভুজের ভিতরে যেই কটা ঘর আছে সেই ঘরের সংখ্যা। অর্থাৎ এখানে আমি যদি খেয়াল করি এই চিত্রের ক্ষেত্রে এখানে ঘর আছে 1 2 3 4টি, তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা হবে 2 ইন্টু 4 অর্থাৎ 8টি। আর এইটার ক্ষেত্রে আমাদের ঘর হবে, এখানে আমি যদি খেয়াল করি 1 2 3 4 5 6 7 এবং 8, অর্থাৎ এই ক্ষেত্রে
ত্রিভুজের সংখ্যা হবে 16টি। এছাড়া আমাদের প্রথম পর্ব আলোচনা, যেখানে শুধুমাত্র ফর্মুলা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় পর্বের ট্রিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।